হাতের কাজ কাউকে মারা নয়, তিরস্কার নয়, অঙ্গুলি হিলন নয়। হাতের কাজ হলো সেবা। সেই সেবা হলো মা বাবার সেবা, গুরুজনদের সেবা, জনহিতকর সেবা, বিপদাপন্ন ব্যক্তির সেবা, সাধু গুরু বৈষ্ণবের সেবা, সর্বোপরি সৃষ্টিকর্তা বিধাতার সেবা। এর জন্যই হাত দিয়েছেন মানুষকে, জীব জন্তুকে দেয় না, কারণ ওরা পারে না সেবা করতে। তা মানুষ যদি সেবা না করে তাহলে মানুষকেও জীব জন্তুর দলে যেতে হবে। এর নাম হচ্ছে বিবর্তন। পরিবর্তন হতে হতে এই মানুষকুলে এসেছি। মানুষকুলে যদি মানবোচিত কর্ম না করি নিশ্চিত রূপে পশুকুলে যেতে হবে। তারাও ঈশ্বরের সৃষ্ট জীব। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শোনার পরে সিদ্ধান্ত নিতে হবে কি করব, পথ কোনটা, আহার্য কোনটা, বাক্য কোনটা, করণীয় কোনটা, এটা বুঝে করতে হবে, না হলে এ সাধের জীবনটা হারাতে হবে। বলে কানাইয়া লাল কি। এখনো রং ওঠেনি। গতকাল মহাপ্রভুর আবির্ভাব তিথি গেল, যে তিথিতে এমন কোনো মানুষ নেই যা প্রণাম করে না, ভগবান মহাপ্রভুকে বন্দনা করে না। হ্যাঁ, সেই মহাপ্রভুর কীর্তন আজ আপনারা শুনছেন। কীর্তি অন্তে বর্ণাতি, যার কীর্তি বর্ণনা করলে, কীর্তন করলে, শ্রবণ করলে আমার চিত্তের ময়লা দূরীভূত হয়। এই যে এদিকে এসো খোকা, এদিকে এসো। তোমাকে অনেক লেখাপড়া শিখিয়েছিলাম, ভাবছিলাম তোমার কাছ থেকে দেবতার ব্যবহার আশা করব। বিদ্যা দদাতি বিনয়ম। কারো পেটে যদি সামান্যতম বিদ্যা থাকে তাহলে সে উদ্ধত হয় না, ক্রোধী হয় না, অমান্যকর কথা বলে না, অন্তত মানুষকে সম্মান করে। কিন্তু তোমার কাছ থেকে আমি অন্য ব্যবহার দেখছি। এদিকে এসো খোকা। তোমার জন্মের সময় কিছু ভালো লক্ষণ দেখেছিলাম, তাই তোমার নাম রেখেছি পুণ্ডরী। তোমার বোধহয় জানা নেই পুণ্ডরী কার নাম? স্বয়ং ঈশ্বর ভগবান বিষ্ণুর নাম পুণ্ডরী। এই নামের সঙ্গে একটা মানুষের মিল থাকে। যাকে পশু বলা হয় তার মধ্যে একটা আচরণ আছে, তাকে পশুই বলা যায়। কিন্তু মানুষের মধ্যে যদি এই আচরণের ভুল দেখা যায় তাহলে তাকে কি বলা যায়? এদিকে তোমার জানা নেই মানুষ হয়েও তুমি বেহুশ। এটি হচ্ছে দুর্ভাগ্যজনক। এই ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব দেখো, যারা যারা মহাপুরুষ হয়েছেন ভারতবর্ষে, যারা মোড়ের মাথায় টাচু হয়ে আছে, তাদের জীবনাবলী, তাদের কর্ম, এগুলি একটু জানতে হয়। তা জেনেছো অনেক, কিন্তু ভুলে গেছো। হ্যাঁ, ছোট থেকে শিশুদেরকে মা বাবা মারধর করতে করতে বলে, আমি মারবার, তুমি হরিবল বলে খোলবাজি দিকে, কবে বুঝবি রে বাপ? কানে ধরে ক্ষমা চাওয়া উচিত ছিল যে ভুল হয়ে গেছে। হরিবল মনে করলো কি আমি বাহবা দিচ্ছি। তিনটে সন্ধ্যা আছে, এটা মানুষ করে, অন্যরা কেউ করে না। পশু পাখি, কৃমিকীট, জীব, লতা পাতায়, এরা কেউ জানে না। এই মানুষের জন্য আইন তৈরি হয়, ভারতীয় সংবিধান। মানুষের জন্যই ধর্ম।
হ্যাঁ, মানুষের জন্যই নিয়ম তৈরি হয়, আচরণ তৈরি হয়, সেটা মানুষ মানবে, অন্য কেউ কারো জন্য। তাই ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে বলা আছে ত্রিসন্ধ্যা, তিনটে সন্ধ্যা। তোমার জানা আছে? না, জানা নেই। खाता है, घूमता है और क्या मानता है। হতভাগা। সকালবেলা একটা সন্ধ্যা, একে বলা হয় আধ্যাত্মিক সন্ধ্যা। ভোরবেলা ব্রহ্ম মুহূর্তকাল, সূর্য ওঠার 1 ঘন্টা আগে কোনো মানুষ বিছানায় থাকে না। জানে, যারা জানে তারা শয্যা ত্যাগ করে সূর্য ওঠার 1 ঘন্টা আগে। যদি কেউ সূর্য ওঠার আগে উঠতে পারে তাহলে তার ডাক্তারে টাকা খাবে না। কি মানসিক, কি ধৃতি, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি সবই বিকাশ প্রাপ্ত হবে, আর সুস্বাস্থ্যের অধিকারী হবে, স্মৃতিধর হবে। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা সূর্য ওঠার 1 ঘন্টা আগে উঠে হাত পা মুখ ধুয়ে স্নান করে মানুষ যদি হয় তাহলে সে উপাসনায় বসবে। উপাসনা, ভগবানের নিকটে আসার নাম হলো উপ মানে নিকটে, শোনা মানে তাকে আরাধনা করা, স্মরণ করা। এসে নারী হোক আর পুরুষ হোক, বালক হোক বালিকা হোক, যুবক হোক যুবতী হোক, আজকের এই দুঃখের কারণ কি শুনলেই বুঝতে পারবেন। সব গড়া খুলে যাবে, ধরাই যাবে। গর্ত কে করেছে? সখাদ সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয়। আজকের এই দুঃখের কুয়াতে পড়া এ তো আমরাই খুলেছি। সখাদ সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারোরই নয়। হ্যাঁ, শুনতে থাকো। খোকা এদিকে এসো। উল্টো দিকে তাকাচ্ছ কেন? এই যে ঘাড় নড়ছে, চোখের পাতা নড়ছে, না, এটা ভালো লক্ষণ না। আমার দিকে তাকাও। যে কথা বলবে তার চোখে চোখ রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর বুঝতে পারলে তোমার জীবনে অন্ধকার দূরীভূত হবে। যখন যেমন তখন তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। আমি কথা বলবো, তুমি শুনবে। তুমি যদি উল্টো দিকে তাকাও তাহলে আমি কার সঙ্গে কথা বলবো? হ্যাঁ, কি লেখাপড়া শিখেছে? গাছ থেকে পড়লো না পুকুরে ঝাঁপ দিয়ে পড়লো সেটাই ভাবছে। 3টে সন্ধ্যের একটা সন্ধ্যে হচ্ছে এই ভোরবেলা, মানুষ মাত্রে ভগবানের উপাসনা করে। আর একটা সন্ধ্যা হলো বেলা 12টা। বেলা 12টায় মানুষের ছায়া পড়ে না, মানুষের শরীরের মধ্যেই ছায়া মিশে যায়, সূর্য মাথার উপরে থাকে। এই সময়কে কি বলা হয়? নয় বেলা নয় অবেলা। এই জন্য এই সময় একটা উপাসনা, মানুষ হলে সে জপ ধ্যান করবে, ঈশ্বরের উপাসনা, নিজেকে সমৃদ্ধি করবে। না হলে আজও গালে হাত, কি যে হবে, মরলে বাঁচি, বিষ খেয়ে মরে যা, মরতেই হবে। তো বেঁচে আছি বলে বেঁচে নাই, এ তো মরে বেঁচে আছি। জিজ্ঞাসা করুন কাউকে কেমন আছে, ওই কেটে যাচ্ছে, তার মানে চলছে না, টেনে টুনে চলছে। একে কি বাঁচা বলে? বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। কটা সন্ধ্যা হলো মা? 3টে হয়ে গেল। দেখুন, আপনারাই বলছেন 2টা হলো, আপনাদের ভেতরে কেউ কেউ বলছেন মানে তার 4টা হলেও ক্ষতি নাই, একটা নাও হলেও ক্ষতি। বেগার হয়ে যাবে, বেগার আশা হবে। বরং সিরিয়াল দেখলে অনেক কিছু জানতে পারবে। এখানে এলেন যখন, এখানকার তত্ত্ব শুনে নেন, জীবনে প্রয়োগ করবেন কিনা আপনার ব্যাপার। ডাক্তার দেখাতে গেছেন, ফিটা দেবেন, আর ডাক্তারি সাজেশনটা নিবেন কিনা, ঔষধ কিনবেন কিনা, ওটা আপনার ব্যাপার। এসে যখন পড়েছেন চেম্বারে, শুনে নেন, নেবেন কিনা, জীবনে প্রয়োগ করবেন কিনা, ওটা সবার স্বাধীনতা আছে।
হ্যাঁ, বলো রাধা মদন গোপাল কি। এবার বলি আরেকটা সন্ধ্যার কথা, তিনটে সন্ধ্যা তো। সূর্য ডুবছে, চাঁদ উঠছে, এ সময়কে বলে আরেকটা সন্ধ্যা, গোধূলি লগ্ন, শুভ সময়। কাজকর্ম সমাপন করে হাত পা ধুয়ে বস্ত্র বদল করে উত্তর দিকে মুখ করে বসে যাও আসনে। হারিয়ে যাওয়া শক্তি, ক্ষয় হয়ে যাওয়া শক্তি দুর্বল প্রাণে ফিরে আসবে। যে তোমার ভেতরে আছে, যে উপরে আছে, তার সঙ্গে কানেকশন করো। বাড়িতে টাইম কল প্যাঁচ লাগানো আছে, কিন্তু পাইপটা আছে ট্রাঙ্কের সঙ্গে যুক্ত। পাইপ 6টার সময় মানে প্যাঁচ খুলে বসে আছেন, জল আসছে না কেন? ট্রাঙ্কির সঙ্গে পাইপের বিচ্ছেদ হয়ে গেছে, ছেদ, ফাঁক পড়ে গেছে, তাই জল আসে না। ভগবানের সঙ্গে ঠিক কানেকশনটা না থাকলে সব দুর্বল হয়ে যাবে, ও বাঁচতে পারবে না, শুধু মরার ইচ্ছা করবে। কবে মরবে সেই দিন গমবে, বাঁচা একে বলে না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরাই তিনটে সময় বসতে হবে ভগবানের কাছে। যে কেউ, বাচ্চা ছেলে সবাইকে নিয়ে বসতে হবে। একে যদি ফেল করেছো, জীবনটা পশুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে। তুমি তোমাকেই নাশ করবে, তুমি তোমারই ক্ষতি করবে, তুমি তোমারই অধোগতি করবে। না ভগবানের কিছু যায় আসে, না কোনো ভগবত তত্ত্ববেত্তা গুরু বৈষ্ণবের কিছু যায় আসে। এই জন্য খোকা, কিছুদিন আগে তোমার বিয়ে দিয়ে দিলাম, যাও বৌমাকে ডেকে নিয়ে এসো। সন্ধেবেলা, কমসে কম সন্ধেবেলা একটু হাতে তালি দিয়ে কীর্তন করা উচিত। ডাকো বৌমা। আগে বাবা বলছিলাম কি, যে বৌমা যদি না আসে কি অসুবিধে হবে? খোকা, কারো দায়ভার নিও না, রাস্তা আলাদা। তুমি তোমারটা বলবে, তুমি তোমারটা করবে, সঙ্গে কেউ আসে না, কেউ যাবে না। হতভাগা বউ বলো, পুত্র বলো, আর স্বামী বলো, ও সব চালাক পাটি, যে যার সুখের জন্য আসে, কেউ কারো দায়ভার নেয় না রে বাবা। যা, তোমার দায়িত্ব বোঝানো, বুঝবে কিনা ওটা তার ব্যাপার। তুমি ডাকবে, যদি কেউ না আসে তারপরে কি কথা, রবীন্দ্রনাথজি ভারী সুন্দর লিখেছে না, যদি তোর ডাক শুনে কেউ, আমার মনে নেই তারপরেরটা, বলো, আপনার তো সব গান বোধ হয় রবীন্দ্রসঙ্গীত কীর্তন করে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে আমিও যাব না রে। এটা তো সত্যটা বলতে হবে, বোঝাতে হবে। বোঝে না বোঝে ওটা তার, আমি যে বললাম তার সাক্ষী তো তুলসী দেব। হাত তুলতে বললাম, তালি দিতে বললাম, কীর্তন করতে বললাম। যারা যারা হরিনাম শুনতে আসবে তারা আগে প্রণাম করবে, যেখানে বসবে সেখানে প্রণাম করে বসবে। আমি বলে দিলাম, তার সাক্ষী তুলসী দেবী। মানা না মানা জয়ী ইচ্ছা আপনাদের। আমার কাজ আমি করে নিলাম, আপনার কাজ আপনি করবেন কিনা যখন সাক্ষী ডাক পড়বে তখন আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য খোকা, বৌমাকে বলো, যদি না আসে সেটা তার ব্যাপার, কিন্তু তুমি যে বলেছ এই সাক্ষীটা তো ভগবান। কুপথে যাওয়ার জন্য নিষেধ করেছ, মিথ্যে বলতে নিষেধ করেছ, এটা তোমার কাজ। বিদ্যাসাগরজি ছোটবেলা বর্ণ পরিচয় লিখে দিয়েছে, কদাচ মিথ্যা কহিবে না। এ তো ছোটবেলাও পড়েছি। গুরু বৈষ্ণব শিক্ষক মা বাবা অনেকবারই বলছেন, আমি মানবো কিনা, জেলে থাকবো না জেলের বাইরে থাকবো, ওটা তো আমার ব্যাপার। এই জন্য কথা হবে, এখানে হবে যত কথা হবে সব সত্য কথা, ভগবানের কথাই সত্য, বাকি সব মিথ্যা। এ কথা হতে থাকবে।
আপনারা শুনবেন আর মানবেন কিনা আপনার উপরে ছেড়ে দেওয়া হলো। বিবেচনা করবেন কোনটা করণীয়, কোনটা অকরণীয়, কোনটা উচিত, কোনটা অনুচিত। এটা তুমি যাও বৌমাকে ডাকো। আমান রে কি লাগি মন কি লাগি আইলি হবে কি লাগি আইলি হবে আমন রে রেতে নাই রে না দেবে না আকি লাগি যাইলি ভাবে মন রে কি লাগি আইলি ভাবে কি লাগি আইলি ভাবে দেব কি লাগি আইলি হরি না ভজিলি হরিবা ভজিবি কবে ওই এমন জনমে হরি না ভজিলে হরিবা ভজিবি কবে তুই এমন জনমে হরি না ভজিলি হরিবা ভজিবি কবে ওই এমন জনমে হরি না ভজিলে হরিবা ভজিবি কবে মন কি লাগি আইলি ভাবে কি লাগিয়া এলি ভাবে ওই কি লাগি আইলি ভাবে রে মন আমার কি লাগি আইলি ভাবে মানুষের আকার হইলে কি হয় করহ ভূতেরই কাম নইলে কেন বদনে না বল শ্রীহরি গোবিন্দ নাম ওই মানুষের আকার হইলে কি হয় করহ ভূতেরই কাম নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ না মন কি লাগি আইলি ভাবে কি লাগি আইলি ভাবে কি লাগি আইলি ভাবে
ঝগড়া করার চেয়ে না করা ভালো, কিন্তু হরিনাম না করার চেয়ে করা ভালো। অন্য সময় হাজার কথা বলি, এই সময় নীরব থাকলে তাহলে হেরে যেতে হবে। প্রেম দাতা নিতাই চাঁদ কি, বুঝে উঠতে হবে আগে কোনটা জরুরি, কোনটা প্রয়োজন। অনেক কিছু, কিন্তু অত্যন্ত প্রয়োজন কোনটা, সেটা মানুষ যতক্ষণ না বুঝতে পারে, হ্যাঁ, তাই সে আসল ছেড়ে অনেক সময় নকলের দিকেই ছোটে। আজ থেকে 539 বছর আগে এই হরিবাসর তৈরি করলেন মানুষের কল্যাণের জন্য। এইভাবে প্যান্ডেল তৈরি করে, নাম যজ্ঞ, কদলী বৃক্ষ রোপণ করে পবিত্রতা বজায় রেখে এই নাম যজ্ঞ শুরু হলো আজ থেকে 539 বৎসর আগে, 1407 শকে। বাংলার মাটিতে বাঙালির ঘরে এই কীর্তনের পিতা, যার নাম অনাদির আদি কৃষ্ণ ভগবান, এ অনন্ত ব্রহ্মাণ্ড বেলুনের মতো, একটা সুতোতে অনেক বেলুন বাঁধা আছে, কিন্তু সুতো একটা। এই অনন্ত ব্রহ্মাণ্ড এক একটি ব্রহ্মাণ্ড বেলুনের মতো ভাসছে। শূন্য মার্গে এই ব্রহ্মাণ্ড বা গ্রহ ভেসে আছে, আমরা তার ভেতরে আছি। 14 ভুবনান্তক একটি ব্রহ্মাণ্ড, ওপরে 7টা স্বর্গ, নিচে 7টা পাতাল। আমরা আছি মিডিল পয়েন্ট, যার নাম হচ্ছে পৃথিবী। তো সেই পৃথিবী ব্রহ্মাণ্ড সবকিছুর সৃষ্টির মালিক হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ, যাকে সৎ চিৎ আনন্দ বলেও ঋষি মুনিগণ জানে। ভারতীয় আধ্যাত্ম তত্ত্ব সবচাইতে আদি গ্রন্থ হলো বেদ। সেই বেদ বেদান্তে উপজীব্য বিষয় হলো যজ্ঞেশ্বর আরাধয়তি। শ্রী যজ্ঞেশ্বর ভগবানকে আরাধনা করতে হবে, তার সৃষ্ট জীব আরাধনা অবশ্য করবে। মানুষের কল্যাণের জন্য হরিনাম যজ্ঞের সৃষ্টি করলেন স্বয়ং বিশ্বপিতা ভগবান। এটি মানুষের কল্যাণের জন্য, কোনো বিনোদনের জন্য নয়। একটু মজা হলো, একটু হাত পা ছুঁড়ে নাচলাম গাইলাম, তাই বেশ মজা হলো। আবার যেমন ছিলাম তেমন থাকলাম, হ্যাঁ, যা খাচ্ছিলাম তাই খেলাম, তাহলে হরিনাম শুনে কোনো লাভ নাই। এর চাইতে বিনোদনের অনেক কিছু, ড্যান্স হাঙ্গামা আছে, আধুনিক গান আছে, অনেক কিছু আছে যা মানুষকে বিনোদন করে, মজা দেয়। কিন্তু হরিনামটা মজা নয়, হরিনাম হচ্ছে চেতনার বস্তু, যেটি আমরা অনেক দিন আগে ভুলে গিয়েছি। আমাদের স্বভাব, আমাদের আচরণ, আমরা ভুলে গিয়েছি। এই জন্য গ্লানির ভবতি ভারত। স্বয়ং ভগবান কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, মানুষ যখন ধর্ম ভুলে অধর্মকেই ধর্ম জ্ঞান করে, আমি তখন আবির্ভূত। আমি নিজে করি, আমি নিজে আচরণ করি, আমার ভক্তদেরকে করাই, তাদেরকে নিয়ে যাই শিক্ষা দেওয়ার জন্য। সেই শিক্ষা মানুষ গ্রহণ করে বলেই পৃথিবী একটা শৃঙ্খলার মধ্যে আছে, একটা নিয়মের মধ্যে বাঁধা আছে।
অনিয়মের নামই হচ্ছে অধর্ম, অনিয়মের নামই হচ্ছে পাপ। পাপেই মানুষের মৃত্যুর কারণ হয়ে যায়, অকাল মৃত্যু, জরা ব্যাধি ভোগান্তি। তাই এই হরি নামের প্রচার করলেন মহাপ্রভু, যাতে মানুষ আবার তাদের এখন মানুষ, বেশ মানুষ, অনেক মানুষ আছে যারা মানুষ নাই, মানুষের মতো দেখতে, কিন্তু তাদের আচার আচরণ পশুর মতো। ধ্যান দিয়ে শুনুন, শোনার জন্যই এসেছেন। এখানে দেখার কিছু নাই, কারণ সিনেমার পর্দাও নাই, আর রং বেরঙের মানুষ বেরোবে না, যাত্রা সিনেমাও নয়। এ হচ্ছে চেতনার কথা, যে কথা যুগ যুগ ধরে প্রবর্তন হচ্ছে মানুষের বিবর্তনের জন্য, মানুষের পরিবর্তনের জন্য, তার স্বভাবে ফিরে যাওয়ার জন্য এই কথার আয়োজন হয়েছে। এ কথা নূতন নয়, যুগ যুগ ধরে এই একই কথা, শুধু ভুলে গিয়েছি, এখন নূতন মনে হচ্ছে। হাত ধুয়ে খেতে হয়, পা ধুয়ে বাড়ির মধ্যে ঢুকতে হয়। আমরা পশুর মতো আচরণ করি, জুতো পায়ে দিয়ে বাড়িতে ঢুকে যাই, ভুলে গিয়েছি হাত ধুয়ে খেতে হবে। 5 বছর আগে করোনা এলো, মানুষ আবার হাত ধোয়া চালু করলো। এটা কোনো নূতন জিনিস নয়, মানুষ ভুলে গিয়েছিল। এ কথা বেদ বেদান্তে বহু আগের থেকে ঋষিমুনি বলে আসছে। তো মানুষ যখন বলে ও সব কিছু না, ও সব কিছু না, ও সব কিছু না, এই কিছু না করতে করতে আমরা এই বিপদের জায়গায়। কিছু মানুষের চৈতন্য হলো, আবার ভালো স্বভাব আচরণ শুরু করলো, আবার ভুলে যায়, আবার ভুলে যায়। মহাপ্রভু তখন ভগবান শ্রীকৃষ্ণ আবার একবার ঝাঁকিয়ে দেয়, আয়লা লায়লা হুদ হুদ এগুলো পাঠিয়ে দিয়ে মানুষকে একবার নাড়িয়ে দেয়, মনে করিয়ে দাও। তো মানুষ আবার শাঁখ বাজানো শুরু করলো, আবার হরে কৃষ্ণ শুরু করলো। বাস কিছুদিন কেটে গেল, মানুষ আবার চালু করে দিল, অনভ্যাস। এই জন্য হরিনাম মাঝে মাঝে শুনতে হবে। আর মহাপ্রভু বলেছেন প্রতিদিন নিয়ম করে, কোনো কাজ বাদ দিতে হবে না। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এ হচ্ছে যার জন্য কীর্তন, যেই হরিবাসরের হরি, তার বাণী, মানুষের কল্যাণের জন্য এই বাণী প্রচার করেছে। এখন কি একটু করা যাবে? সবাই করবে, একদম সবাই। আর মহাপ্রভু একটা আরো কঠিন কথা বলেছেন, সেটা হচ্ছে গানের সঙ্গে তালি দিতে হবে। সেটা হবে না বোধহয়, হবে? এইখানে নূতন কথা শুনলাম যে হবে বলছে। অন্য জায়গার লোক বলে হাতের ফাঁক না, এই কাজ সেই কাজ ওই কাজ, ফাঁক নাই। আজকেই একজন বলছে, বলে আপনার সঙ্গে আমার 21 বছর পরে দেখা, কি করি কাজ কাজ, আপনার আশ্রমে যাব, ফাঁক পাই না জানেন। আমি হয়ে যাবে, কি বলছেন? ফাঁক হয়ে না, এইবার হয়ে যাবে, এইবার হয়ে যাবে, দেখবেন শ্বাস বন্ধ হয়ে যাবে, পুরো ফাঁক পেয়ে যাবে। আমরা কারা, কি কাজ মাথায় নিয়েছি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কাজ শেষ করে তারপরে আমি যাব। পাগল রে, কাজের কাজে এখনো হাত পড়লো না বলে কাজের ফাঁক না। बोलिए गौरंग महाप्रभु की। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरि वाह, हरे राम 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 हरे हरे।
আপনাদেরটা শুনবেন, আপনারা সবাই মিলিত হয়ে পড়ুন। হরে কৃষ্ণ কৃষ্ণ। বাহ, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। वाह वाह वाह। कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।